আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৬ মে ২০২৫। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি ইশরাত জাহির। শুরুতেই থাকছে শিরোনাম। যুবরাজের বিরুদ্ধে বিরল প্রতিবাদ সৌদি তরুণদের, অনলাইনে ছড়িয়ে পড়ছে ক্যাম্পেইন। মাঝ আকাশে নারী ক্রুকে যৌন হয়রানি সহকর্মীর, ফের কাঠগড়ায় বিমান বাংলাদেশ। নতুন করে মদ বিক্রির লাইসেন্স দেওয়ার খবর ভিত্তিহীন বলছে সৌদি কর্তৃপক্ষ। সৌদিতে তৈরি হচ্ছে রাবারের রাস্তা, চলাচলে ভোগান্তি কমবে হাজিদের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। পশ্চিমা ঘেঁষা মানসিকতা ও গাজার গণহত্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে দেশটির তরুণ সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ট ইয়ুথ মুভমেন্ট নামে চলছে এই আন্দোলন। বিষয়টি নিয়ে মিডল ইস্ট আই সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন করা হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উদার সংস্কার ও ভিশন ২০৩০-এর মতো উদ্যোগ তাকে বিশ্ব নেতাদের সুনজরে এনেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় $৩০০ বিলিয়ন ১৪৫টি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। তবে বিশ্ব মঞ্চে যখন সবাই তার প্রশংসায় পঞ্চমুখ, দেশে তখন তার বিরুদ্ধে চলছে সরব আন্দোলন। সৌদি তরুণেরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে সালমানের বিরুদ্ধে প্রতিবাদের পথ ধরেছেন। সৌদি আরবে বিরল ঘটনা হিসেবে প্রথমবারের মতো যুবরাজের বিরুদ্ধে টিকটকে শুরু হয়েছে মাস্ট ইয়ুথ মুভমেন্ট। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীরা চোখ মুখ ঢেকে কণ্ঠ পরিবর্তন করে এবং নাম পরিচয় গোপন রেখে ভিডিও প্রকাশ করছেন, যেখানে এমবিএস এর শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করা হচ্ছে। তারা বলছেন, যুবরাজের এসব কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধ ও সৌদি সমাজের ঐতিহ্য বিরোধী। গাজার গণহত্যায় তার নীরব ভূমিকা নিয়েও চলছে সমালোচনা। আন্দোলনকারীরা পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে রক্ষার আহ্বান জানাচ্ছেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এই যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সারের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দেন, যিনি ওই ফ্লাইটে কর্মরত ছিলেন। বিমানের গ্রাহক সেবা পরিচালক ও চিফ অফ ফ্লাইট সেফটির কাছে দেয়া লিখিত অভিযোগে ওই নারী ক্রু উল্লেখ করেন, ফ্লাইট চলাকালে ওই ফ্লাইট পার্সার হঠাৎ করে তার খুব কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলতে শুরু করেন, যা তাকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করেন। ওই ফ্লাইট পার্সার এমন সব মন্তব্য করেন যা অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ। এসব আচরণ তাকে মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ফেলে এবং নিরাপত্তাহীনতায় ভোগায়। এ বিষয়ে অভিযুক্ত ফ্লাইট পার্সার একটি গণমাধ্যমকে বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না। গ্রাহক সেবা থেকে এখনও তাকে কোনো কিছু জানানো হয়নি। বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র বলছে, অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই ফ্লাইটে অন্য যেসব ক্রু ছিলেন তাদের বক্তব্য নিয়েছে গ্রাহক সেবা বিভাগ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরব ২০২৬ সাল থেকে মদ ও অ্যালকোহল বিক্রির অনুমতি দিতে যাচ্ছে। বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত এমন দাবি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে দায়িত্বশীল সৌদি সূত্র। সূত্রটি জানায়, সংশ্লিষ্ট কোনো সরকারি কর্তৃপক্ষ এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং প্রচারিত তথ্য দেশটির বিদ্যমান নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে সংবাদ মাধ্যম আরব নিউজ। উল্টো অমুসলিম কূটনীতিকদের জন্য অ্যালকোহল সংক্রান্ত নিয়মনীতি আরও কঠিন করা হয়েছে বলে উল্লেখ করেছে সৌদি সূত্র। জানানো হয়, এখন থেকে অমুসলিম দেশের দূতাবাসগুলো আর কূটনৈতিক পণ্য পরিবহনের আওতায় অ্যালকোহল আমদানি করতে পারবে না বলে এই আইন করা হয়েছে। তবে সামগ্রিকভাবে কঠোর নিয়ন্ত্রণের আওতায় অ্যালকোহল জাতীয় পণ্যের সীমিত প্রবেশাধিকার বিধান চালু রয়েছে। তবে এতেও যাতে এসব পণ্যের অপব্যবহার রোধ করা যায় সেজন্য তদারকি চলমান। কিন্তু সংবাদ মাধ্যমগুলো যেসব তথ্য প্রচার করে যাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সূত্রটি আরব নিউজকে জানায়, সৌদি আরব পর্যটন খাত বিকাশের লক্ষ্যে ইতিবাচক সংস্কৃতি নির্ভর পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা আন্তর্জাতিক পর্যটকরাও এই নীতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। হজ পালনের জন্য মুসল্লিদের বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে চলাচল করতে হয়, কিন্তু সাধারণ সড়কে হাঁটার কারণে তাদের গোড়ালি ও পায়ে তীব্র ব্যথা হয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা বেশি ভোগেন। তাই হজ পালনকে স্বস্তিদায়ক করতে গত বছর রাবারের নমনীয় সড়ক প্রকল্প চালু করে সৌদি কর্তৃপক্ষ। চলতি বছর প্রকল্পটির 33% সম্প্রসারণ করা হয়েছে। এরই মধ্যে নামিরাহ মসজিদ থেকে আরাফাতের আল মাসায়ের ট্রেন স্টেশন পর্যন্ত নমনীয় রাস্তার কাজ শেষ হয়েছে। ফলে এবছর হজ যাত্রীরা উন্নত মানের পরিবেশ বান্ধব ও নিরাপদ হাঁটার রাস্তা উপভোগ করতে পারবেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ব্যবহৃত টায়ার পোড়ানোর পরিবর্তে সেগুলো পুনর্ব্যবহার করে নমনীয় পিচে রূপান্তর করা হয়েছে। এই পিচের সড়কে হাঁটার সময় পায়ে চাপ ও আঘাতের ঝুঁকি কমে আসে। দেশটির রোডস জেনারেল অথরিটি জানিয়েছে, হজের সময় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো প্রতি বছর বিপুল সংখ্যক হাজির পা ও গোড়ালির আঘাতের চিকিৎসা করে থাকেন। তাদের প্রায় 38%ই সাধারণ সড়কে হাঁটার কারণে এই সমস্যা হয়ে থাকে। এই জন্য নমনীয় রাবার পিচের হাঁটার রাস্তা তৈরি করা হয়েছে। এই সড়ক চাপ শোষণ করে এবং শরীরের জয়েন্টগুলো, বিশেষ করে গোড়ালি ও পায়ের উপর চাপ কমাতে সহায়তা করে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুবরাজের বিরুদ্ধে বিরল প্রতিবাদ সৌদি তরুণদের, অনলাইনে ছড়িয়ে পড়ছে ক্যাম্পেইন। মাঝ আকাশে নারী ক্রুকে যৌন হয়রানি সহকর্মীর, ফের কাঠগড়ায় বিমান বাংলাদেশ। নতুন করে মদ বিক্রির লাইসেন্স দেওয়ার খবর ভিত্তিহীন বলছে সৌদি কর্তৃপক্ষ। সৌদিতে তৈরি হচ্ছে রাবারের রাস্তা, চলাচলে ভোগান্তি কমবে হাজিদের। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জৈন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।